হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, নিউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বণিক। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো বুধবার, আর আমি আর মা যাবো একটু বিশালে, কিছু সাংসারিক কেনাকাটা করবে মা। হাই, তো দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বিশালে যাব তো প্ল্যান করেছিলাম, কিন্তু চলে এসেছি একটা ক্যাফেতে। খুব কাছাকাছি ছিল এই ক্যাফেটা, বহু দিন ধরে, মানে প্রায় আমার বার্থডে মান্থ মানে এপ্রিল থেকে প্ল্যান ছিল যে এই ক্যাফেতে আসবো জাস্ট বিকজ এখানে সুশি পাওয়া যায়, আর আমি সুশি ট্রাই করার খুব ইচ্ছে, তো সেজন্য আর কি, কিন্তু আশাই হচ্ছিল না। আর আজকে দেখো সাডেনলি একটা প্ল্যান হয়েছে, আর আমি তো ক্যাজুয়াল আউটফিটেই চলে এসেছি, কারণ কোনো প্ল্যান ছিল না, যেহেতু খুব একটা সেজে গুজেও আসতে পারিনি। আর ক্যাফেটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো, মানে ইন্টেরিয়ার ডেকোরেশনটা এত সুন্দর করে করা, খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স, ইন্টারেস্টিং। মা এখন দেখছে কোনটার কত প্রাইস, বাট আমি পার্টিকুলার সুশি আর চিকেন লাজানিয়াটা খাবো বলেই এসেছি। আর আমার এখানে বারবার বাইরের দিকটায় চোখ যাচ্ছিল, কারণ এত সুন্দর হোয়াইট একটা ব্যাপার ছিল যেখানে আমি ছবি তুলতে পারিনি বলে আফসোস হচ্ছিল। আর এখানে দেখো ডেজার্ট আইটেম কিছু সাজানো রয়েছে, তিরামিসু রয়েছে, যেটা খুবই এখন ট্রেন্ডিং অ্যান্ড ভাইরাল। আর তার পাশাপাশি আমি কয়েকটা ছবিও তুলে নিলাম মায়ের সাথে। তবে আমরা তো ওই দুটো জিনিসই অর্ডার দিয়েছি, কারণ আজকে আর অন্য কোনো কিছু প্ল্যান না। আর এই দেখো চলে এসেছে আমাদের সুশি, যদিও আমি ভেজ সুশি অর্ডার করেছিলাম। আর এই যে লাজানিয়াটা চলে এসেছে, চিকেন লাজানিয়া, দেখতে তো খুবই ভালো লাগছে। আর আমি এখন ট্রাই করছি চপস্টিক দিয়ে খাওয়ার, আর এটা তো আমি আলাদা করতেই পারছিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ কিছুতেই আমার দ্বারা এটা ভাঙা হচ্ছিল না। আর এটা না ভেঙে আমি কি করে খাবো জানি না, বাট তাও আমি ট্রাই করছিলাম। আর মাকে বললাম ভিডিওটা করে দিতে, ওই জন্য এরকম আধা আধা ভিডিওটা হয়েছে, যাই হোক। আর দেখো ফার্স্ট টাইম আমার চপস্টিক দিয়ে আমি কোনো কিছু খাচ্ছি, আর ফার্স্ট টাইমেই দেখো আমি তুলে নিয়েছি, যদিও ওটা আলাদা করতে পারিনি, বাট আমি তুলতে তো পেরেছি আর খেতেও পেরেছি। আর দেখো প্রথম বাইটে একটু ভালো লাগলো, পরের বাইটে তো একদমই ভালো লাগছিল না। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে খেয়েছি, লাইক বেগুন ভাজার মতো, মানে অনেকে বেগুন ভাজা খেলে যেরকম চোখলাটা ফেলে দেয়, আমি সেরকম ওই ব্ল্যাক পেপারটাকে, ওটাকে কী বলে আমি তো জানিও না, বাট কিছুতেই খেতে পারছিলাম না। গরিবস, একেই বলে রিয়েল গরিবস। আর 6 পিস ছিল সুশি, তার মধ্যে থেকে তো এতগুলো খাওয়ার পর আমি ফাইনালি চপস্টিকটাকে আলাদা করতে পেরেছি, মানে ভাঙতে পেরেছি। আর দেখো আমি এক চান্সে আবারও নিয়ে নিয়েছি। আর মার তো চপস্টিক নিয়ে একটা ফানি ব্যাপার হয়েছিল, সেটা আর ভিডিওতে বলছি না। যাই হোক, এবার আমাদের ট্রাই করার পালা হচ্ছে চিকেন লাজানিয়া, যেটা খেতে খুব ভালো ছিল। মারও একটু রিভিউ নিয়ে নিলাম তাই। ভালো। মায়ের অ্যাকচুয়ালি সুশি লাজানিয়া কোনোটাই খুব একটা ভালো লাগেনি, ফর মি অলসো, বাট দেখতেই পাচ্ছ আমাদের খাবার দাবারের অবস্থা। বাট সুশির থেকে লাজানিয়াটা একটু বেটার ছিল, চিজে ভরপুর ছিল। অ্যাকচুয়ালি আমরা এরকম খাবার খেয়ে অভ্যস্ত নেই, সেই জন্যই হয়তো। আর যেখানেই যাই আমরা তো একটু নষ্ট করি, কারণ পুরোটা খেতে পারি না। আর এইটুকু কি আর পার্সেল করবো, ওই জন্য যতটা পেরেছি ঠুসে খেয়ে একটুখানি একটু নষ্ট করতেই হয়েছে। যাই হোক, আর আমরা এখন চলে এসেছি ফাইনালি বিশালে, যেটার জন্য বাড়ি থেকে বেরোনো। আর মা টুকিটাকি জিনিস কিনছিল, আর একটা বর্ষাকালে পরার জন্য একটা অর্ডিনারি চপ্পলও কিনলাম, যার জন্য আমরা জুতোর এখানে ঘুরে করছি। আর আজকে তো বিশালে দেখলাম ভালোই ভিড়, যদিও আমাদের অনেকটা রাত হয়ে গেছিল বিশালে আস্তে আস্তে। আর এই সেই ফুলগুলো, তবে বিশালে আসলে একটা কথা আমার খুব মনে পড়ে, এর আগে তোমরা হয়তো আমার শর্ট ভিডিও যারা দেখে থাকবে তারা জানো যে বিশালের অনেক ভিডিও, আর এছাড়াও পাশাপাশি অনেকগুলো শপিং মল সেদিন আমরা ভিজিট করেছিলাম, যেগুলোর ভিডিও আমি আর পোস্ট করতে পারিনি, কারণ ডিলিট হয়ে যায়, কি আর করা যাবে। আর এই সেই পাস্তার সাইড, আমার তো এখন পাস্তা চাউমিন খাওয়া বারণ, মানে যে কোনো ময়দার জিনিস, তবে এই পাস্তার সাইডে আসলে আমি বারবার দাঁড়িয়ে যাই। তো এই দেখো আমরা ঘুরে ঘুরে একটু কেনাকাটা করলাম, যে কটা জিনিস দরকার ছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিশাল থেকে। আর আজকের এই ব্লগটাও আমি ভাবছি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো, কারণ আবার কবে ডিলিট হয়ে যায় বলা যায় না, কারণ ফোনের অবস্থা কি আর করা যাবে। পুরনো ছবি, ভিডিওস, এগুলো যতই ফোনের মধ্যে ক্যাপচার করে রাখতে চাই, ততই আর যেন পারি না, কারণ একটা সময়ের পর সে ডিলিটই হয়ে যায়। হয় ফোন নষ্টের কারণে ডিলিট হয়ে যায়, নইলে আদার্স কোনো কারণবশত ডিলিট হয়েই যায়, আর নইলে আমি নিজেই ডিলিট করে ফেলি ভুল করে। আর যাচ্ছি এখন আমি একটা শাড়ি বানাতে দিতে, 4 বছর ধরে আমার একটা শাড়ি পরেছিল, সেটারই ব্লাউজ বানাতে দেবো। আর এখানে দেখো গোপাল ঠাকুরটা কত বড় আর কি সুন্দর। আর তোমরা জানো রাখি, সেই জন্য বাজারে বেশ ভিড়। আর রাখিগুলো দেখো কি সুন্দর সুন্দর, আমার মাত্র এই রাখিটা পছন্দ ছিল, বাট বাবা অলরেডি এনেছে জন্য আর কিনলাম না। দারুণ দারুণ সব রাখি ছিল। আর ধরেছি এবার বাড়ির পথ, তবে তোমরা ভিডিওটা এখনই এন্ড করে দিও না, কারণ আমি তোমাদেরকে লোটে মাছের রেসিপিটা শেয়ার করব, যেটা মা দুপুরে রান্না করেছিল। আর আজকে আমরা তো বাড়ি গিয়ে কোনো ভাত খাবো না, কারণ পেট অলরেডি ফুল। বিকেলে খেয়েছি
করেছি ঠিক কথাই, কিন্তু এতটাই বেশি খাওয়া হয়ে গেছিলো, আমরা কেউই বেশি খেতে পারি না। আর চিকেন লাজানিয়া আর ওই সুশি খেয়ে আমাদের পেট পুরো ফুল। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর আমাদের বিল যা হয়েছিল সেটাও তোমাদের বলি 691। আর এখানে দেখো আমাদের মাঠে তো পুজোর প্যান্ডেল অলরেডি স্ট্রাকচার তৈরি করে ফেলেছে, খুব আনন্দ লাগছে তাই। আর দেখো লোটে মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর আজকের পেঁয়াজটা কিন্তু পুরোপুরি আমি কেটেছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবো এগুলোকে। এবার কড়াইয়ে তেল গরম করেছি, অবভিয়াসলি সর্ষের তেল, কারণ কিছু কিছু জিনিস সর্ষের তেলে ভালো রান্নাটা হয় তাই। এবার পেঁয়াজ কুচোনো আর লঙ্কাগুলোকে এবার ভাজতে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। আর আমার চ্যানেলে আমি এই ফার্স্ট টাইম কোনো রেসিপি দেখাচ্ছি যেটা হলো কোনো মাছের রেসিপি, অতএব আমিষ রেসিপি। আমি সেভাবে আমি আমিষ রেসিপি দেখাইনি। আর দেখো পেঁয়াজটা একটু মিডিয়াম ভাজা হয়েছে, পুরোপুরি ভাজা হয়নি। এই পর্যায়ে মা দিয়ে দেবে একটু জিরের গুঁড়ো সামান্য, আর দিয়ে দেবে একটু জল পরিমাণ মতো, যাতে পেঁয়াজটা বাদবাকি যা কুকড হওয়ার সেটা যাতে সেদ্ধ হয়ে যায়, মানে পুরোপুরি কুকড যাতে হয়ে যায় তার জন্য। অ্যাকচুয়ালি মা আমার এভাবেই রান্না করে আর কি। আর মা দেখো পাশাপাশি এখানে লোটে মাছগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, হালকা একটু লবণও দিয়ে দিয়েছে। আর দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর কাঁটাগুলো এভাবে বেছে নেবে। লোটে মাছের কাঁটা তো খুব একটা মোটা হয় না, শুধু মিডিলের কাঁটাটাই মা বাছবে, আর যে কটা যা বাছা যায় টুকটাক সেগুলোই বেছে নেবে। তোমাদের কাদের কাদের লোটে মাছ খুব ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো লোটে মাছ হলে দুবেলা ভাত খেতে রাজি, দুবেলা কি বরঞ্চ 4 বেলা ভাত খেয়ে নেবো আমি লোটে মাছ দিয়ে, যদিও আমার ভাত পছন্দ না, বাট ফিরবি। তো যাই হোক, এখানে দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লোটে মাছগুলো এবার দিয়ে দেবে, ভাজতে দেবে অ্যাকচুয়ালি। তো তোমরা তো দেখতেই পেলে মা এখানে লোটে মাছগুলো প্রথমে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছে, তারপর দেবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর এখানে দেখো আমাদের ওই লোটে মাছ ভেজেছিলাম যে সেটা একদম কমপ্লিট ভাজা। আর পাশাপাশি ওই যে পেঁয়াজের জল দিয়ে একটু সেদ্ধ হতে রেখেছিলাম, এবার সেখানে ওই ভাজা লোটে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াবো। আর ভালো করে নাড়াচাড়া করার পরেই আমাদের লোটে ঝুড়ো একদম রেডি হয়ে যাবে। তোমরা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ রান্না করে থাকো অবশ্যই জানিও। আর ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ আজকে একটু অন্যরকম ভাবে ব্লগ ভিডিও করার চেষ্টা করেছি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।